এই মুহূর্তের ব্রেকিং নিউজ, কংগ্রেস নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানে যাচ্ছিলেন তিনি, প্রশাসনিক সভা ছিল, কিন্তু সেখানে যাওয়ার আগে ডুমুরজলা থেকে তিনি বিস্ফোরক। এই বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এই বাংলায় লোকসভা ভোটে আইএনডিআই এর কোনো ব্যাপারই নেই। কি বললেন তিনি, আর কেনই বা বললেন, কি তাৎপর্যের পিছনে জানবো। আবির প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। আবির, দেখো, বাংলায় তৃণমূল কংগ্রেস একাই 42টা আসনে লড়াই করবে। মুর্শিদাবাদের বৈঠকটাকে এগিয়ে দিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাতটার ময়দানের যে সভা, সেই সভা থেকেও কংগ্রেসের যে ভূমিকা বামেরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এই প্রসঙ্গ তুলে বাম কংগ্রেস জোট এবং ইন্ডিয়া জোটের মধ্যে থাকা এই দুই দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে কি আচরণ করে তা নিয়ে গোটা বিষয়টা তিনি কতটা রুষ্ট সেই বিষয়টা তিনি সেদিনকে জানিয়ে দিয়েছিলেন। আজকে পরিষ্কার করে তিনি জানিয়ে দিলেন যে লোকসভা নির্বাচনে এই রাজ্যের 42টা আসনে তৃণমূল কংগ্রেস একাই লড়াই করবে, কোন ধরনের জোট কংগ্রেসের সঙ্গে হচ্ছে না। এবং কংগ্রেস তার সহযোগী বাম এবং আইএসএফ, যেটা বিধানসভাতে দেখতে পাওয়া গিয়েছিল, সেই বাম এবং আইএসএফ এর সাথে সম্পর্ক তৃণমূল কংগ্রেসের ছিলই না। কংগ্রেসের সঙ্গে জোটের প্রসঙ্গ নিয়ে বারবার করে আলোচনা এগিয়েছিল, যদিও সেই আলোচনার প্রেক্ষিতে নতুন করে যে জোটের কোনো রাস্তা বা দরজা খোলা থাকছে না সেটা পরিষ্কার। এমন একটা দিনে তিনি বক্তব্য রাখলেন যেখানে আর 24 ঘন্টার পরে রাহুল গান্ধী তিনি তার ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে তিনি পশ্চিমবঙ্গে প্রবেশ করতে চলেছেন। এবং রাহুল গান্ধী এই যে কর্মসূচি তা নিয়ে কংগ্রেস নেতৃত্বের বক্তব্য ছিল যে তারা বিভিন্ন জায়গাতে যারা বিজেপি বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন তাদের প্রত্যেককে এই বিষয়টা নিয়ে তারা জানিয়েছেন। আজকে পরিষ্কার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কংগ্রেস শিবিরের তরফ থেকে রাহুল এখানে আসছেন, সেই সংক্রান্ত বার্তা তাদেরকে দেওয়া হয়নি। তুমি জানো যে জোট আসন রফা নিয়ে মুম্বাই বৈঠক থেকে তার আগে ব্যাঙ্গালোর বৈঠকেও আলোচনা হয়েছিল। এই বিষয়টাকে নিয়ে বারবার ধরে তৃণমূল কংগ্রেস জোরালো সওয়াল তুলেছিল এবং একের পর এক ডেডলাইন মিস করেছিল যে কংগ্রেস জানিয়ে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যে গোটা ঘটনাতে রুষ্ট সে বিষয়ে তারা প্রকাশ করেছিলেন। তারপরেও তারা মনে করা হয়েছিল যে শেষ দিল্লির বৈঠকের পর কংগ্রেস যে ডেডলাইন তৈরি দেওয়া হয়েছিল তার মধ্যে আসন সমঝোতা নিয়ে কোনো আলোচনাতে বসবে। কংগ্রেস আসন সমঝোতার জন্য অ্যালায়েন্স কমিটি তৈরি করে, এই রাজ্যের ক্ষেত্রে তারা অবজারভার দেয়, যদিও আসন সমঝোতা প্রেক্ষিতে কোনো আলোচনার প্রক্রিয়া এগোয়নি। এবং গতকালও বা তার আগের দিনও প্রাক্তন সভা থেকে এই প্রসঙ্গের কথা উঠেছিল যে যেখানে আঞ্চলিক দলরা যেখানে শক্তিশালী সেখানে তাদেরকে লড়াই করা। আবির সঙ্গে থাকো, মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্তব্য একটু শুনবো। এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম থেকেই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কান্ট্রি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে যদি আপনার রাজ্যে যাচ্ছি, না জানায়নি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাববো। আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করা হবে। কংগ্রেস নেতা সৌম্য আজটাই আমার সঙ্গে ফোনে রয়েছে। সৌম্যদা, আপনি শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এই রাজ্যে তৃণমূল কংগ্রেস একাই লড়বে, কিভাবে দেখছেন? যে বিজেপির বিরুদ্ধে লড়াই উনি কোনোদিন করেননি, করবেন না। কার্যত উনি যেগুলো বলেন এই ঘটনা যে আজকে ঘটবে বা উনি এগুলো বলবেন আমরা 5 বছর ধরে বলে আসছি। ওনার পক্ষে কার্যত ইন্ডিয়া জোটের সঙ্গে থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। তার কারণ উনি বিগত দিনেও দেখিয়েছেন এই রাজ্যে বিজেপিকে প্রতিষ্ঠা করেছেন, পায় না, যখন যেরকম তখন সেরকম কথা বলেন। অজুহাত হাতের সঙ্গে ওনার অজুহাত। আরো একটা বিষয় একটু জানতে চাইবো। বলছেন ন্যূনতম সৌজন্যবোধ কংগ্রেস দেখায়নি, রাহুল গান্ধী আসছেন, ভারত জোড়ো ন্যায়যাত্রা এই রাজ্যে আসছেন, জোট সঙ্গী হিসেবে তো তৃণমূলকে জানানো উচিত ছিল। আমার মনে হয় উনি অসত্য বলছেন। তার কারণ আমরা সমস্ত শরিক দলকে আমন্ত্রণ জানিয়েছি বিজেপির বিরুদ্ধে, সমস্ত দলকে যারা ইন্ডিয়া জোটের শরিক আছেন সবাইকে জানানো হয়েছে। অসত্য বলে উনি আসলে বিজেপির দাদারা ওনাকে বলছেন যে যেভাবে হোক ভারত জোড়ো যাত্রা তোমাদের রাজ্যে হচ্ছে তোমরা ঠেকাও। তাই বিজেপির যারা দাদর নিয়ে চলে সেই তৃণমূল কংগ্রেসের কার্যত বিজেপির বিরুদ্ধে লড়াই করা অসম্ভব, তাই কংগ্রেসের বিরুদ্ধেই বলতে হবে। ধন্যবাদ সৌম্যদা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আরো একবার আপনাদের শোনাবো। কোন বক্তব্য, যে বক্তব্যের জন্য নতুন কোন সমীকরণ তৈরি হবে সময় বলবে, শুনুন। আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম থেকেই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কান্ট্রি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে যদি আপনার রাজ্যে যাচ্ছি, না জানায়নি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাববো। আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করা হবে। এই ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল।
সংহতি মিছিলের পর বা সম্প্রীতি মিছিলের পর যখন পার্ক সার্কাস ময়দান থেকে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বক্তব্য যদি আমরা শুনি একবার তাহলে বোঝা যাবে ইঙ্গিত আগেও ছিল, তিনি এই ধরনের বক্তব্যই আগেও বলেছেন। শুনুন। जब इंडिया का मीटिंग करते हैं, इंडिया नाम हमने दिया, हम जब मीटिंग में जाते हैं हम देखते हैं सीपीएम मीटिंग को कंट्रोल करते हैं, जिसको साथ 34 साल हमारा जिंदगी में लड़ाई किया हमने, हम उसको कोई एडवाइस नहीं मानेंगे। हमको बहुत असम्मान मिलते हैं। वो लोग क्या कहते हैं, हमको जो मर्जी हो हम करेंगे। एक बात याद रखना, बीजेपी को मदद मत करो। बीजेपी का अगर तुम लोग मदद करोगे कोई, आप लोगों को कोई माफी नहीं करेगा, हम तो माफी नहीं करेंगे। हमारा पास हिम्मत है लड़ने के लिए, लेकिन हमको लड़ने नहीं देता है लोग। आज तो हम रैली निकाला इसी के लिए, हमने हिम्मत दिखाया। कितना पॉलिटिकल पार्टी है, क्या हिम्मत दिखाया। ওদিকে আবার উত্তর পূর্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা থেকে রাহুল গান্ধী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের সম্পর্ক ভালো। जो हमारा सीट नेगोशिएशन है वो चल रहा है, उसका रिजल्ट आएगा, कंक्लूजन आएगा। बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है। दिस आर नेचुरल थिंग्स, दिस आर नॉट थिंग्स दैट आर गोइंग टू डिसरप्ट एनीथिंग। কিন্তু তারপরে আজকে আবার এই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের, যেখানে তিনি স্পষ্ট করছেন তৃণমূল এ রাজ্যে একাই লড়বে। আবির রয়েছেন আমার সঙ্গে প্রতিনিধি। আবির, তাহলে যে জোট সমীকরণের কথা হচ্ছিল, আইএনডিআই এর কথা হচ্ছিল, যে আইএনডিআই এর নাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম প্রস্তাব করেছিলেন, সেই আইএনডিআই এর ভবিষ্যৎ কি রইল? আমি এর সঙ্গে যোগাযোগ করব, তবে যে মন্তব্য সুজন চক্রবর্তী প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, সুজন চক্রবর্তী রয়েছেন, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজন দা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনি শুনেছেন, যেখানে তিনি বলছেন এ রাজ্যে তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটে একাই লড়বে। আপনি কিভাবে দেখছেন সুজন দা? আমি নতুন কোনো ভাবে দেখছি না, যেভাবে বলেছিলাম, যেভাবে দেখছিলাম সেটা বর্ণে বর্ণে মিলছে। নতুন কোনো কথা না তো। বিজেপি বিরোধী লড়াইতে মমতা ব্যানার্জির কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং থাকতে পারে না, এটা আমরা বহুদিন ধরেই বলছি। সবাই হয়তো বুঝতে পারছিলেন না, কিন্তু বিশ্বাসযোগ্যতাও নেই। উনি বিজেপির পাশে থাকার জন্য বিশ্বাসযোগ্য, বিজেপির বিরোধিতা করার জন্য বিশ্বাসযোগ্য নয়। রাষ্ট্রপতি নির্বাচনে উনি বিজেপির পাশে, উপরাষ্ট্রপতি নির্বাচনে উনি বিজেপির পাশে, বরং বিজেপি বিপদে পড়ছে বুঝে আরএসএস এর নির্দেশে উনি হঠাৎ করে মিটিয়ে গিয়ে হাজির হয়েছিলেন, যাতে বিজেপি বিরোধী শক্তিকে একটু এদিক ওদিক করে দেওয়া যায়। এটাই ওনার পারপাস, এটাই ওনার টার্গেট। উনি বিজেপি বিরোধী লড়াইয়ের কোনো বিশ্বাসযোগ্যতা নিয়ে চলতে পারেন কি? সেই কারণেই উনি বলছেন কারোর সঙ্গে না কোনো সম্পর্ক নেই। উনি এটা অর্ধেক ঠিক বলেছেন, কারোর সঙ্গে না কোনো সম্পর্ক নেই বিরোধীদের কারোর সঙ্গে। কিন্তু পরেরটা ঠিক বলেছেন, যারা বিজেপির পক্ষে আছে বা বিজেপি, তাদের সঙ্গেও সম্পর্ক আছে। ধন্যবাদ সুজনদা। আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির, যে প্রশ্ন উঠছিল আইএনডিআইএ, যে নামের প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সেই আইএনডিআই এর ভবিষ্যৎটা হলে কোথায়? দেখো, প্রথম বিষয় হচ্ছে যে আইএনডিআই এ জোটের মধ্যে থাকা একাধিক নেতা যারা রয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেকটা স্বচ্ছন্দ বোধ করছেন। এর আগে দেখতে পাওয়া গেছিল উদ্ধব ঠাকরে, দেখতে পাওয়া গেছিল অখিলেশ যাদব থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল, তারা বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন যে সময় জোটের যে বৈঠক হয়েছিল সেখানে আলাদা করে কথা বলে গিয়েছিলেন। এবং বিশেষ করে হচ্ছে অখিলেশ থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য ছিল কংগ্রেসের মতো দল তাদের যে ভূমিকা পালন করা দরকার ছিল তারা সেই ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে তুমি মনে থাকবে অতনু, যখন 5 রাজ্যের নির্বাচন হচ্ছিল, সেই 5 রাজ্যের নির্বাচনের অনেক আগে থেকেই আসন সমঝোতার বিষয়ে আলোচনা করার কথা বলা হয়েছিল। বিশেষ করে মধ্যপ্রদেশের মতো জায়গাতে যেভাবে অখিলেশ যাদবকে কার্যত কংগ্রেস শিবিরের তরফ থেকে গুরুত্ব দেওয়া হয়নি, তাদেরকে প্রার্থী দিতে দেওয়া হয়নি, তা নিয়ে অখিলেশ সরাসরি তার যে বিরক্তের কথা সেটা প্রকাশ করেছিলেন। বিভিন্ন সময় দাঁড়িয়ে কখনো তেজস্বী, কখনো গিয়ে অরবিন্দ কেজরিওয়াল এই প্রসঙ্গের কথা বারবার ধরে উল্লেখ করেছিলেন। এক্ষেত্রে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে থাকা কংগ্রেস তার ভূমিকা পালন করতে গিয়ে যে
বারবার ধরে তারা যে ব্যর্থ হয়েছে সে কথা দলের অন্তরের মধ্যেও ছিল। তবে এইভাবে সরাসরি জোটের মধ্যে থাকা দল, অন্যতম দল তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে একটা অন্যতম বড় মুখ, সরাসরি ভাবে এই ধরনের মন্তব্য করবেন সেই বিষয়টা বোধহয় কেউ আগে থেকে আশ করতে পারেননি। তবে অনেকেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার মধ্যে দিয়ে এটা স্পষ্ট হয়েছে যে কংগ্রেস হাইকমান্ডের তরফ থেকে, বিশেষ করে তুমি জানো যে গতকাল রাহুল গান্ধী বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার এবং তার দলের ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। তো ব্যক্তিগত সম্পর্কের ভালো থাকার জায়গার থেকে দাঁড়িয়ে রাজনৈতিক লড়াইয়ের মতো জায়গাতে যেখানে আসল সংকেত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং ভোটের সময় যত এগিয়ে আসছে যতক্ষণ না পর্যন্ত কে কত আসনে লড়াই করছে সেই বিষয়টা যতক্ষণ না পর্যন্ত স্পষ্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিজেপি বিরোধিতার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে যাচ্ছে জোট। সেই বার্তা বারবার ধরে একাধিক দল দিয়েছিল, ফলে যে আচরণ তারা করেছেন সেই আচরণ নিয়ে একটা সংশয় ভেতরেও ছিল। তবে আজকে তৃণমূল পরিষ্কার করে দিচ্ছে যে পিআরপির সঙ্গে তার একাই লড়ার যোগ্যতা রাখে এবং একই সঙ্গে কার্যত তিনি বাকিদেরও পাশে দাঁড়িয়ে এই চ্যালেঞ্জও দিয়েছেন যে কংগ্রেস নির্বাচনে থাকুক, বাকি আঞ্চলিক দল যে যেখানে শক্তিশালী সেখানে তাদেরকে লড়ার সুযোগ দেওয়া হোক, সেখানে বাধা আসছে তাই তারা বুঝে নেবেন। সেই বক্তব্য আবির, যে বক্তব্যের কথা তুমি বলছো আরো একবার শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বিস্ফোরক বক্তব্য আজ শুনুন। আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কান্ট্রি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছি, না জানায়নি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাববো। আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করার একটা কারো নিজের একার নয়, রিজিওনাল পার্টিগুলো আমরা এক থাকবো। আমরা তো করেছি 300 সিটে একা লড়াই করুক, রিজিওনাল পার্টি বাকি সিটে লড়াই করবে, সেখানে ইন্টারফেয়ার করবে না। সেখানে গেলে যদি ইন্টারফেয়ার করে তাহলে সেখানে আমরা